তো মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযোদ্ধা লেখলেন কিভাবে? বিগত আওয়ামী লীগ সরকারের আমলগুলোতে মুক্তিযোদ্ধা পরিচয় এবং সনাতনী পরিচয় একটি মুসলিম পরিবারের কবরস্থান বারবার দখল করার চেষ্টা করছে এবং কবরস্থানটি ভাঙচুর করছে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সূর্যমণি গ্রামে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো আলামিন, যিনি মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা মার্কেটে কাটা কাপড়ের দোকান দেয় অথবা দর্জি বলে। তার বাবার নাম হলো মোহাম্মদ চানমি হাওলাদার। আপনাদের যদি একটু দেখাই, এই সেই আলামিনের পারিবারিক কবরস্থান। এটা পারিবারিক কবরস্থান, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আপনাদের যদি একটু বলি, আলামিন গঙ্গের পারিবারিক কবরস্থান এবং আমার বাম পাশে যে মাঠ দেখছেন, এই মাঠ হলো অনিল চন্দ্র শীল, যিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিগত 15 থেকে 17টি বছর এই পরিবারের উপর, এই আলামিন পরিবারের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই ঘটনায় আলামিন মঠবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেক কমান্ডার মোহাম্মদ বাচ্চু মিয়া আকনের কাছে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাচ্চু মিয়া আকনের দেয়া প্রতিবেদনে আমরা যেটা লক্ষ্য করেছি যে তিনি বারবার অনিল চন্দ্র শীলকে নোটিশ করলেও তিনি কখনো সেই সালিশ বৈঠকে উপস্থিত হননি, এবং তিনি এও প্রতিবেদন দিয়েছেন অনিল শীল নামে মঠবাড়িয়ায় গেজেটভুক্ত কোনো মুক্তিযোদ্ধা নেই, এমনকি পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও অনিল চন্দ্র শীল নামে কোনো মুক্তিযোদ্ধা নেই। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মুক্তিযোদ্ধা এবং সনাতনী পরিচয় দিয়ে বিগত দিনগুলোতে এই অনিল চন্দ্র শীল তিনি আলামিনের কবরস্থান তিনি বারবার দখল করার চেষ্টা করছে। 17 বছর ধরে আমার এই অনিল শীল সে সবসময় নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, সে আমার কবরস্থান ভাঙছে এবং এ নিয়ে মামলা চলমান। এরপরে এই ব্যবস্থা সালিশ ব্যবস্থা আসে নাই, সে আমার গাছে জীবন্ত গাছে আগুন দিয়ে পোড়াই দিয়েছে। যে কোনো সময় ঝুঁকিপূর্ণ পরিয়া যে কোনো আমার এই কবরস্থান ক্ষতিগ্রস্ত হইতে পাশে একটা ঘর আছে, এটা পড়ে যেতে পারে। এখানে কত বছর ধরে থাকেন? মানে আমার দাদার আমল থেকে আমরা থাকি। আপনার হলে বাম পাশে এই জমিটা অনিলের? হ্যাঁ, ওটা অনিলের। দাগ অনুযায়ী সে কোন পর্যন্ত প্রাপ্য, যেটা মাপজোপ হয়েছে? রাস্তা থেকে 2 ফুট, এই রাস্তা থেকে 2 ফুট, অর্থাৎ এই যে গাছটা, এই গাছটা এ পর্যন্ত সে অন্যায়ভাবে আমাকে হয়রানি করে, হেনস্থা করতেছে। খুবই 17 বছর ধরে সে আমার হয়রানি করতেছে। এ বিষয়ে সেই অভিযুক্ত অনিল চন্দ্র শীল যেটা বলে সেটা আপনাদের সামনে। আপনি কি বীর মুক্তিযোদ্ধা? বীর মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা হইতে পারেন না? আপনি মুক্তিযোদ্ধা না? আলামিন বাবার নাম হলো চানমিয়া, তো অভিযোগ দিচ্ছে যে আপনি মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলগুলোতে আপনি তার কবরস্থান ভাঙছেন এবং বিভিন্ন সময় দখল করতে গেছেন। জমি রইল আমার, জমির মাথা ওখানে বেড়, বড় বড় বেড় আসলে জমির মাথা থেকেই তো সরকারি রাস্তা গেছে। আমার যা মান আমার জমি ধুইয়া সরকারি রাস্তা গেছে। ওখানে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে দিয়ে সরকারি রাস্তা গেছে। আমি নাজিরপুরে তখন চাকরি করি। আপনি কিন্তু এইমাত্র বললেন যে জমি থুইয়া তারপর পুকুরের ভরিয়া তারপর রাস্তা গেছে, তাহলে এরপর কবরস্থানের মধ্যে আপনি জমি পান কিভাবে? এই উত্তর পাশে জমি রয়ে গেছে। এই অভিযোগটা আপনার, এটা আপনি করছিলেন না? এটা আপনি করছেন। তা আপনি সেদিনকে অস্বীকার গেলেন যে আপনি মুক্তিযোদ্ধা না, তো আপনার এই যে স্বাক্ষর দিলেন বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র শীল, এটা কেন? আমি তো আমার সবাই বলাইছে আর কি মুক্তিযোদ্ধা না, আপনারা সবাই বীর মুক্তিযোদ্ধা বলাইলে তো ট্রেনিং দিয়ে আপনি তো গেজেট প্রাপ্য না। আপনি সেদিন তো অস্বীকার গেলেন যে আমি কোথাও বলিনি যে মুক্তিযোদ্ধা আমি পরিচয় দিয়েছি। আপনার এই স্বাক্ষর তো আপনি তো লিখেছেন বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র শীল, এটা কেন? এটা বুঝিয়েছি ওই সময় আর কি। আপনি এই মুক্তিযোদ্ধা দিয়ে তো এখন তো আলামিনের কথাই তো মনে শব্দ হইতে আছে যে আপনি মুক্তিযোদ্ধার এই কথা বললেই তো আলামিনের লড়াইছেন, দাবড়াইছেন আমি খালগু দাবি করিয়া এবং মুক্তিযোদ্ধা কইয়া। এই যে মুক্তিযোদ্ধা, এই তো আপনার সই। আপনি সেদিনকে ডাইরেক্ট অস্বীকার গেলেন যে আমি মুক্তিযোদ্ধা না। তাহলে আপনি মুক্তিযোদ্ধা স্বাক্ষর করলেন কিভাবে? আপনি মুক্তিযোদ্ধা লেখলেন কিভাবে? না না, দুলাল বাবু সিগনেচার, তো আপনি আমি সবার কাছে বিচার আবেদন করছি।